আপনারা নিশ্চয়ই শুনেছেন পাবলিকের মাঠ কেওড়াতলা পার করে আমার আব্দুল কালাম ছবিটা মুক্তি পেল। এবার নাচ হইতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মুক্তি পাচ্ছে মহাগুরু। এইমাত্র শুটিং সেরে ফিরছি, এক্ষুনি দাদা এসে সব খবর নেবে। ওই তো দাদা আসছে। দাদা চুপ দিও। পাগলামটা বন্ধ করে কাজের কথা বলে এবারে। তাহলে আমার এতক্ষণে শুটিং বুঝি পাগলামতে পরিণত হয়। তাছাড়া আর কি তোর এই মিথ্যাচার দেখে অডিয়েন্স হাসছে তাই? তাহলে পাবলিকের মার খেয়ে কেওড়াতলা পার হওয়ার আগে আমার সত্যি কথাটা বলে ফেলি। মাননীয় অডিয়েন্স, আমি নামে মিঠুন, কাজে সিনেমার হিরো নয়। ওই ফুটপাতে কুড়িয়ানা এক চাকর মাত্র। তাই এতক্ষণ আমি যে মিঠুনের কথা বলেছি তাকে আজ নয় কাল সকালে দেখাবো, তবে জ্যান্ত নয়, ছবিতে। আরে মিঠুন, তোর এই পাগলামোটা কবে বন্ধ হবে বলতে পারিস? সারা জীবনও শেষ হওয়ার কোন লক্ষণ দেখছি না বড়দা। কেন? কারণ আমাদের পূর্বপুরুষ এককালে বান্ধব ছিল, আর এখন আমরা একটু দাঁত মেজে মাথা আঁচড়ে হাফ গান্টু প্যান্ট পরে চোখে নাকে মুখে লিপস্টিক ঘষে মেকি সভ্য হবার চেষ্টা করছি। কিন্তু আমাদের প্রত্যেকের স্বভাব ওই বান্ধবের চেয়েও খারাপ। কিন্তু এই সমাজে যা কেউ বলে না তাই তুই প্রতি ছেলে হচ্ছে যা তাই বলে যাচ্ছিস। পাবলিকের মারকে কি তোর ভয় নেই? পাগল না মাথা খারাপ? ওই পাবলিককে খোঁচা মারলে যদি তাদের চেতনা ফিরত তাহলে এই দেশের নেতারা ওই জনগণকে বাদশা সাজিয়ে রাখতে পারতো না। তা তবে বেশি দিন পারবে না, কারণ একবিংশ শতাব্দীর মানুষ লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে মনে হচ্ছে তাদের জন্য আরো দুটো পা গজিয়েছে। তার মানে কি বলতে চাস তুই? আমি কি বলবো বড়দা? আর আমি বললে এই সমাজের শিক্ষিত গণ্যমান্য ব্যক্তি শুনবেই বা কেন? কারণ আমি নামে মিঠু, কাজে সিনেমার হিরো নয়। ওই ফুটপাত দিয়ে কুড়িয়ানা এক চাকর মাত্র। তবে কে বলেছে? বলছি আজকের ইঙ্গ অঙ্গ শিক্ষিত সমাজের জীবন্ত দর্পণ তোর মাথার মুন্ড নিরক্ষতা পরিকলন করে আমাদের দেশে গোড়ায় গলদ বড়দা, গোড়ায় গলদ। এ দেশের ছেলেরা লেখাপড়া শিখে শুধু চাকরির আশায়, যাতে তারা ওই বৃদ্ধ বাবা মাকে ঠেলে ফেলে দিতে পারে এক অজানা ঠিকানায়, আর ওই আত্মীয় পরিজনদের দায় এড়াতে অন্যত্রে গড়ে তুলতে পারে হাম দো হামারা দো এই নীতির একটা ছোট্ট সংসার। আবার কেউ লেখাপড়া শিখে শুধু বিয়ের পণ বাড়ানোর আশায়। আর এদেশের মেয়েরা যে এত লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে তাদের ৯০% চেষ্টা বিয়ের পিড়িতে বসা। ওই শিক্ষার জাদুকারি দিয়ে চেতনার বদ্ধতার কেউ ধাক্কা মারে না দাদা। এই কোটি ভারতবাসী চেতনার জড়তার স্বরূপে কামনার স্বরূপূর পাশ বালিশ পায়ে দিয়ে ঘুমাচ্ছে। যে ঘুম ভাঙানোর সাধ্য এই দেশের শিক্ষা ব্যবস্থার নেই, বড়টা নেই। শুধু আমি নয়, আমার সঙ্গে আজকের শিক্ষিত মানুষ গালে হাত নিয়ে ভাবছে তোর মতো ছেলের মুখও একই ভাষা। এ ভাষা আমার নয় দাদা, আমার মুখ দিয়ে বলাচ্ছে অন্য একজন। কে তিনি? কি তার পরিচয়? তিনিও আমারই মতো একজন ফুটপাতবাসী। তিনি আমার নাম প্রকার না থাক, নামটা বলায় নিষেধ আছে। এখন কাজের কথা বলো বড়দা। হ্যাঁ বল, কারখানার সমস্ত বিষয়ে তুই খোঁজ খবর নিয়েছিস তো? হ্যাঁ নিস। বারবার অধঃপতন আর ওই কারখানার দুর্নীতির জন্য দায়ী ওই ম্যানেজার অলোক মজুমদার। তাহলে ওই শয়তানটা শিখাকে অপমান করেই শুধু ক্ষান্ত হয়নি, ওর শয়তানির খাবারটা অনেক দূর পর্যন্ত বাড়িয়েছে।
এরপর আর কিছুদিন থাকলে তোমার ব্যবসায় যেটুকু উন্নতি হচ্ছে সেটা কোনোভাবে পরিণত করবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বোধন, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তোমরা আমার গুরুদেব বলছেন ওটা পরে শুনবো বাবা। তার আগে আমার কয়েকটা কথা প্রায় অনুসরণ করে বলুন, কারণ ওরা বা সোরা আমাদের সাংবিধানিক অধিকার। আপনি কি জানেন যে আমাদের ম্যানেজার অলোক মজুমদার ভালো ছেলে, বড্ড ভালো ছেলে। তাছাড়া আমাদের গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে যদি আমার ব্যবসায় ম্যানেজার করে তাহলে ব্যবসা করতে বেশি সময় লাগবে না বাবা, কারণ ওটা একটা মাতাল, দিন দুপুরে ড্রিঙ্ক করে। করুন না। আরে আমার গুরুদেব বলছে সম্রাট পাঠানো ওর দোষের নয় বাবা, ওটা মায়ের পুজো লাগে। শুধু ওর চরিত্রটা ঠিক থাকলে হলো। একটা সুনাম ধন্য প্রতিষ্ঠানের ম্যানেজার অতীতে বললিতে সমাজ সেবা করে সমাজের উপেক্ষিত অবহেলিত নারীর সঙ্গে রাত কাটা। তাছাড়া যে পরিতা বললে মারি ছাড়া আমাদের মা দুর্গার পুজো হয় না, সেখানে রাত কাটালে দোষের কি বাবা? শুধু তার চরিত্রটা ঠিক থাকলে হলো। এরকম একটা মাতাল চরিত্রহীন যদি ব্যবসা পরিচালক হয়, আমাদের ব্যবসার সময় চিরতরে দলিত হয়ে যাবে। যাবে না। তাছাড়া বলে দিচ্ছি এত বড় একটা প্রতিষ্ঠানের ম্যানেজার হয়ে একটু মদ খেলে বিয়ে করে গিয়ে একটু ওর সাথে একটু ঘোরাফেরা করলে সেটা দোষের নয়, শুধু ওর চরিত্রটা আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী কি বলেছেন জানো? পুরুষের চরিত্র হলো নৈমিত্তের উপর। না তুই যা বুঝবি না, তুই এখন তো কাজ যাচ্ছি বাবু যাচ্ছি, তবে এটাও মিথ্যা নয় যে ওই ফুটপাতবাসী গরিবরাও মানুষ। শিক্ষা দীক্ষা উজ্জ্বল প্রতিভা শুধু ধনীর সাত মহত্তরকে থাকে না বাবু, আর থাকে না বলেই ঈশ্বরচন্দ্র হয়েছিলেন বিদ্যাসাগর, আব্রাহাম লিঙ্কন হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকার, নেলসন ম্যান্ডেলা হয়েছেন বিশ্ববন্ধু জননায়ক। এই সরস্বতীর পশ্চাৎ পুত্রটাকে কোথার থেকে আমদানি করলেন? যেখান থেকে হোক বাবা, ওকে আঘাত দিয়ে কথা বলাটা আপনার অন্যায় হয়েছে। শুধু ওর নয় বাবা, শুধু ওর নয়, তোর কষ্টটা আমি বুঝি বাবা, কিন্তু ছেলে হয়ে তুই আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করিস না বাবা। আপনার কষ্ট আমার কষ্ট, আজ আমার একমাত্র মেয়ে আজ বিপদ। এসব যেন তুই আমার কাছে সব কথা গোপন রেখেছিস। গোপন করার মতো কোনো কাজ তো আমার গোপন করেনি বাবা। তার চলার মতো কোনো মস্ত্রী নয়, সে প্যান্ট পরে ছেড়ে শাড়ি পরছে, মদ ক্লাব করছে, রাস্তার কুকুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এরপর তো বলতে পারিস সে ভারতের শাসক নারীর কাজ করছে বাবা, যেটা তার অনেক আগেই করা উচিত ছিল। এখন থেকে সে আমার শত্রু ছায় হয়ে উঠবে। সীতা সাবিত্রী দৈমন্তীর আদর্শের প্রতি আর আপনার ওই মেকি অভিজাত্যের কবলে পড়ে গেছে আমি। শ্রীরানী কাজল শ্রীরানী হাতে দেব না বাবা, কাজল শ্রীরানী হাতে দেব না। শ্যামসুন্দর গোস্বামী, তুমি বলে দাও বাবু, এই অবধ গুলাকে পোষাই কি করে? আমি জানো আমার কেউ সঙ্গে ও ধর্ম আর শয়তানি। আমার চরপক্ষে ঘটমুখে
সপ্ত নরকের দয়াল। আমি হাসতে হাসতে পারছি করে তাই আমার মেয়ে চলার পথে ওই কাটাকে আমি চিরদূরে আমি যাচ্ছি আপনাদের মশাই। যদি একটিবার আপনি আমাকে আদেশ দিন। তুমি চাকরি ছেড়ো। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি, ঠিকই বলছি। আর 4,000 এমন একটা মহান কাজ করতে আদেশের প্রয়োজন হয়। আর এখানে চাকরি করার কোনো যোগ্যতাই নেই। সেই যোগ্যতার প্রমাণ দিয়ে আমি বুঝে দেবো স্যার। আপনার মতো মালিকের উপযুক্ত ম্যানেজার ভারতবর্ষে আর কোথাও পাবেন না। ছেলেটির কোনো সন্ধান পেয়েছো? আপনার আদেশ পেয়েছি, আর ছেলেটিকে কখনো পাবো না স্যার। সে মঙ্গলগড়ের বাসিন্দা হলো, আমার চোখের আড়াল থেকে রেহাই পাবে না। কোথায় নাকি কি করে? আরে তো বড় সাহসে এই সিংহের খাঁচা থেকে সিংহ শাবককে ধরার চেষ্টা করে। তাহলে আজ কালুকে দিয়ে শেষ করে দিচ্ছে। না, তুই ও কাজ করবি না। আরে একটা ভদ্রলোকের ছেলে পেটে নেই আমার এই কারখানায় কাজ করতে, তাকে খুন করতে তোকে তোর একটু বিবেকে জানো না? তুই মানুষ না পাষণ্ড? আমার করতে পড়ছে কিন্তু ওটা আপনার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে আপনার পুরো সম্পত্তি হ্রাস করার চেষ্টা করছে। জীবন্ত শয়তান। আমি কি বলেছি? জীবে প্রেম করে যে জন সেই জন তাই তুমিও একটু ঈশ্বর সেবা করো। ঈশ্বর সেটাও তুমি তোমাকে বলে দিতে হবে। তুই একটু ভালোবেসে আপন করি আমার কারখানা মানুষের মধ্যে একটু ভালো কেমন না? আমার আমার গুরুদেবের চরণে বন্ধন করার সুখ পেয়েছি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম। 10 বয়সে গুরুবে নমঃ, গুরুবে নমঃ, গুরুবে নমঃ। জীবন্ত শয়তান ওই যুধিষ্ঠির দাসগুপ্ত, তুমি তোমার অন্যদেরকে খুন করে যে পাহাড়ের সম্পদে বসে আছো সেখান থেকে টেনে হিঁচড়ে বার করে তোমার রাজ্য ফুলের মতো রাজকন্যা দুটোকে আমার চাই। আর বলতেই থাকো প্রদীপ রায়, ওকে 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 কারখানার চূড়ান্ত